সিলেটের কানাইঘাট কান্দোলা গ্রামের জব্বার মিয়ার মেয়ে কুটিহেনা, বয়স মাত্র ১৯। নতুন জীবন, নতুন স্বপ্ন, আরেক নতুন প্রাণ। ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। মা হওয়ার স্বপ্নে বিভোর এক তরুণী, কিন্তু সেই স্বপ্ন ছাই হয়ে গেছে বার্ন ইউনিটের বিছানায়। আমার বোন তো মনে করো লাইফ বিনাশ, বোন বাসায় মরা সমান। আর বাচ্চাটাও জ্বলি গেছে, ভিতরে জ্বলিয়া মারা গেছে। কালকে বাচ্চাটা প্রসব হয়েছে। ডাক্তার হলে উঠিয়া গেছে এটা তো আস্থার শরীর মানে বাচ্চার জ্বলা। আপনারা ছবি দেখলে দেখতে পারবা, মানে কালকে নিয়ে মাটি দিলেইছে। ভালো থাকার আশায় বাবার বাড়িতে এসেছিলেন কুটিহেনা। স্বামীর সঙ্গে টানাপোড়েন চলছিল, তবু চেয়েছিলেন কিছুটা প্রশান্তি। কিন্তু সেই আশ্রয় হয়ে উঠল মৃত্যুপুরী। স্বামী আক্তার হোসেন, যার সঙ্গে ১ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়, সেই মানুষটি রাতে এসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তার শরীরে। আমার উপরে কিতা দিছো, কিতা কইতো বলে গ্যাস লাইট মারছর মারিয়া বলে উঠে দিছো। আর তো ফুড়ি দাম আগুন উঠছে। বেমারি ফুড়ি আর কোন দৌড় দিব, এর বাদে দামাই আগুন দিলে আমারও খাফলো আগুন ধরছে। তার উন্না কেন টান মার, আমিও তাই গিয়ে আগে ফুরকিত পড়ছে, আর তাই লোক আমি পড়ছি। ফড়িয়ে উঠি আমি ফুড়িলিয়ে উঠান তাকে আমি হসপিটাল আইয়া দিছি। সিলেটের কানাইঘাট উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালন্দা গ্রামের বাসিন্দা জব্বার মিয়ার মেয়ে কুটিহেনার বিয়ে হয় একই গ্রামের মৃত সালে আহমদ খাইরুলের ছেলে আক্তার হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের কারণে গত ১ মাস ধরে কুটিহেনা পিতার বাড়িতে অবস্থান করছিলেন। এই অবস্থায় শনিবার রাত ১১টার দিকে আক্তার হোসেন একটি পেপসি ড্রিঙ্কের বোতলে করে পেট্রোল নিয়ে চুপিসারে জব্বার মিয়ার বাড়িতে প্রবেশ করেন। ঘরের খাটে ঘুমন্ত অবস্থায় কুটিহেনাকে দেখে তিনি তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই সময় ঘরের পাশে এশার নামাজে ছিলেন কুটিহেনার মা। মেয়ের আর্তচিৎকার শুনে তিনি ছুটে এসে দেখতে পান আগুনে জ্বলছে তার মেয়ে। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে আক্তার হোসেন দৌড়ে পালিয়ে যায়। নিজের জামাই আসলে খুব দুঃখজনক এই কাজটা, মানে বলে বুঝাইতাম পারি না। ৯ মাসের প্রেগনেন্ট না। বাচ্চা তো আগে ভালো ছিল, কম্পিউটার পড়ছি আমরা, ভালো ছিল। পরে যেই দিন আগুন ধরাইছে এই দিনও বাচ্চার সাথে সাথেই মারা গেছে। আসলে এটা নির্মমভাবে মানে এই ঘটনাটা মানে ঘটছে, দুঃখজনক ঘটনা। এতে আমরা কি করবো, সবার সাথে আর সবার মানে দোয়া চাই, আল্লাহ জানে তাড়াতাড়ি আমার বোনটারে আল্লাহ সুস্থতা দান করে। বাচ্চা তো আর ফিরিয়ে আইতো না, বোনটা যেন সুস্থ তাড়াতাড়ি হয়। ঘটনার পর সোমবার দুপুরে স্থানীয়দের সহায়তায় আক্তারকে আটক করে পুলিশ। কানাইঘাট থানার এসআই মোহাম্মদ শাহ আলম বলেন, শাবানা ও আক্তারের বিয়ের পর এটি ছিল তাদের প্রথম সন্তান। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে আক্তারকে আটক করা হয়েছে। শনিবার পরিবার থানায় মামলা করতে এসেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাক্তারের রেফারেন্স দিছে যে ডাকাত লেগে যাওয়ার লাগি হলর গেছে চাই, আর আমরা সহযোগিতা করুক, সাহায্য করুক। আমরা অসহায় মানুষ, আমি সবার কাছে সাহায্য চাই, আর যে আমার অসহায় ও বাচ্চাও গিয়ে রুজি করে খাই, এবলা বাচ্চাও আমার লোকে ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চা।